এই অসময়ে পুরোহিত মশাই এখানে কি করছে? ঠাকুর মশাই, আপনি এখানে? খবর পেলাম আপনি ছাতিনার জঙ্গলে এসেছেন শিকারে, তাই ছুটে আসা। দাদার সঙ্গে দেখা করতে? আগে হ্যাঁ। কি প্রয়োজন বলুন? প্রয়োজনটা ঠিক আমার নয়, কি করে যে বলি। সংকোচ করবেন না ঠাকুর মশাই, বলুন। আগে ভবানী মা আপনার সঙ্গে দেখা করার অভিপ্রায় নিয়ে এসেছেন। সে কি, এই জঙ্গলে সব ঠিক আছে ঠাকুর মশাই? সে কথাটা আপনার ভাবি স্ত্রীর মুখ থেকে শোনাটাই বোধহয় ঠিক হবে। আসুন, ভবানী মা অপেক্ষা করছে। আপনারা কথা বলুন। বলুন। শুনেছি যুবরাজ নিজের জন্মস্থানকে খুব ভালোবাসেন। সে কি স্বাভাবিক নয়? কিন্তু হঠাৎ এইটুকু কথা বলার জন্য এত দূরে ছুটে এসেছেন? যারা নিজের মাটিকে ভালোবাসেন তারা নিশ্চয়ই অন্যের মনও বোঝেন। ছাতিনা আমার মা, এই মাটির আর আমার বাবা ঠাকুরের মান আমার কাছে আমার জীবনের চেয়েও বেশি দামি। আর একটু স্পষ্ট করে বলুন। আমি নাটোরে বিয়ে করতে পারবো না যুবরাজ, তাতে আমার বাবা ঠাকুরের অপমান হবে। বুঝলাম, কিন্তু তাতে আমার কি করণীয়? এই সিদ্ধান্ত পরিবারের গুরুজনেরা নিয়েছেন, তাতে না আমি ঢুকেছি না কোনো মন্তব্য করেছি। যুবরাজ কি নিজের সব সিদ্ধান্ত বাড়ির বড়দের ওপর নির্ভর করে নিয়ে থাকেন? নিজে একবারও বিচার করে দেখেন না যে মর্যাদা গরিব হোক বা উচ্চবৃত্তি, দুই ঘরেই থাকে। আমি আপনাদের মর্যাদা দিয়ে অন্য এক নিরপেক্ষ জায়গায় বিয়ের ব্যবস্থা করছি। বাবা ঠাকুরের সাথেও আলোচনা করবো সে বিষয়ে। আমার কথাগুলো যদি আপনার উচিত মনে হয়ে থাকে তাহলে নাটোর ফিরে গিয়ে অন্তত আমার এই দাবিটুকু নিয়ে কথা বলে দেখবেন। আশা রাখি এই সামান্য মর্যাদাটুকু ছাতিনা, আমার বাবা ঠাকুর আর আমি পাবো। ব্যাস, এইটুকুই বক্তব্য ছিল। প্রণাম নেবেন যুবরাজ। আমি অপেক্ষায় থাকবো আপনার উত্তর। আশা করি যুবরাজ এই সমস্যার এক সমাধান করতে পারবেন। রাজরাজেশ্বরী রানী ভবানী, সোম থেকে রবি প্রতিদিন রাত 8:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।